আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে এমনি রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন, হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচাও, পরিবারটারেও বাঁচাও। খালি হুদা নিজে টেনশন করো না, পরিবারের টেনশন করো। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারটাকেও বাঁচাও। এই আদেশ কোরআনে কারিমে করেছেন কে? আল্লাহ। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ হইল, আপনাদের এই করাইয়া এলাকার মধ্যে বহু মানুষ এমন আছে, বাপও নামাজ করে, তার মায়েও নামাজ করে, কিন্তু পোলাপান কেউ নামাজ করে। এমন মানুষ আছে না? না, বাবা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, মা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তারই ছেলে তারই মেয়েরা এক ওয়াক্ত নামাজও করে না। এমন বহু ঘর পরিবার এই সমাজের মধ্যে আছে না? না, আচ্ছা। কেমন যেন বাবার চোখের সামনে দিয়া পোলাটা জাহান্নামে যাইতেছে, বাবে কিছু কয় না। মায়ের চোখের সামনে দিয়া মাইয়াটা জাহান্নামে যাইতেছে, মা কিছু কয় না। এমন ঘর আছে না? আছে, অভাব নাই, অভাব নাই। বাপ মা এটাও নামাজ পড়ে, পোলাপান কেউ নামাজের কাছেও যায় না। কেমন যেন এই পরিবার গুলারে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদার, নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। খালি নিজের টেনশন করো না, খালি নিজের টেনশন করো না। আপনাদের এই এলাকার নাম কি? আচ্ছা, হাতিখরাইয়া এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, আমি জানি। কেউ অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ড্রাইভার, হেল্পার, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? দেখেন, আমরা কাজ কাম ভিন্ন ভিন্ন, এক একজন মানুষের ব্যস্ততা, পেশা, কাজ কর্ম সব আলাদা আলাদা। আমি যেটা করি আপনারা সেটা করেন না, আপনারা যেটা পারেন আমি সেটা পারি না। আমাদের প্রত্যেকের কাজ কর্ম, ব্যস্ততা, পেশা আলাদা আলাদা হইলেও আমাদের সকলের পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। কথা বলেন। যে লোকটা দোকানে চা বিক্রি করে, ডাক দিয়ে জিজ্ঞাসা সে মুসলমান। যে ঝালমুড়ি ফুচকা বিক্রি করে, সিঙ্গারা পরোটা বিক্রি করে, হেরে ডাক দিয়ে জিজ্ঞাসা সেও মুসলমান। কথা কর ঠিক কি? একজন মুসলমান হিসেবে যদি আমরা জীবনে দুইটা জিনিস পাই, দুইটা, এখান থেকে আমার মূল বক্তব্য শুরু। একজন মুসলিম হিসেবে, এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমরা জীবনে যদি দুইটা জিনিস পাই, কয়টা? কথা কর, কয়টা? দুইটা। এক নাম্বার, আমগো জীবনটা সম্মানওয়ালা জীবন হইছে, রিজিকটা হালাল হইছে। হালাল রিজিক নিয়ে সম্মানের সাথে দুনিয়াতে আছে। রিজিকটা হালাল, হারাম না। কোনদিন কারো বুকের উপর থাপ্পড় দিয়ে 10 টাকা চাঁদাবাজি করে খাই নাই। হালাল রিজিক নিয়ে সম্মানের জীবন দুনিয়াতে আল্লাহ দিয়েছে। দুই নাম্বার, মরণের পর জাহান্নামের আগুন থেকে পরিবার নিয়ে বাইচা জান্নাতে যাইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমরা জীবনে পাই, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও অন্তত কোনো আফসোস নাই। কথা কন। আগে আমার কথা হলো এক কথা, তাইলে ভবিষ্যৎ সামনের কথাগুলো শুনতে ফায়দা হইবে। আর যদি কোন হুজুর আমি আপনার মতন কোয়ান, আমরা আমগো মতন আছি, তাইলে সামনের কথায় খুব বেশি ফায়দা হইব না। কথা কন ঠিক কি? আমি এই দুইটা পয়েন্ট নিয়ে কয়েকটা কথা বলবো। কেমনে দুনিয়াতে সম্মানজনক হালাল রিজিক নিয়ে দুনিয়াটা একটু সম্মানের সাথে কাটাবো, মরণের পরে এই পরিবার নিয়ে কেমনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব। বলেন তো, এই দুইটা জিনিসের গুরুত্ব আমাদের জীবনে আছে না নাই? গুরুত্বটা কি কম না বেশি? আসলে
একটা আয়াত দিয়ে আমি আমার মূল কথায় চলে যাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াতে বলেন, খুব মনোযোগ দিয়ে কথা কয়েকটা শোনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানে দুনিয়াতে এই পরিমাণ নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর নিয়ামত গুলারে যদি একটা 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 করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামত গুলা মানুষ গণনা করে কোনো দিন শেষ করতে পারবে না। এই আয়াত থেকে একটা কথা জানলাম, দুনিয়াতে আল্লাহর নিয়ামতের সংখ্যা কত বলেন? অগণিত। কত? সবাই বলেন কত? হ্যাঁ, অগণিত, যা মানুষ গুইনা কোনোদিন শেষ করতে পারবে না। এই অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জন্য দুনিয়াতে দিয়ে রাখছেন কে? এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামত কোনটা তিনি বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, ওয়া ইন্না মিন আকবারি নি'মিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামতটার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা আইছি বইছি, বলেন তো আমাদের সবাই রে এই ঈমানের মতো মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? সত্যি করে একটা কথা বলবেন, আমি আপনি কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? কথা কয় চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম? মায়ের পেটে থাকা অবস্থায় একটা ফরম পূরণ করে আসছিলাম? না। আসলে রিয়েলিটি আর বাস্তবতা হইল কোনদিন আল্লাহর কাছে আমরা ঈমান চাই না, শুধুই ভালোবেসে, মহব্বত করে, মায়া করে, দয়া কইরা আমগোর মতো গুনাহগার অযোগ্য মানুষদেরকে ঈমান দিয়া একটা মুসলিম পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে? আল্লাহ আমগো ঈমান দিয়েছে। অন্যথায় আমি আর আপনি যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যে সমস্ত হুকুম অমান্য করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলে একজন মানুষ দ্বারা বলতে পারবে না যে আমি আমার আমলের দ্বারা ঈমান পাইছি। নো, এটা কেউ বলতে পারবে না। শুধুই দয়া করে, মায়া করে, ভালোবাসা দয়া করে আমরা রে ঈমান দিয়েছেন কে? আল্লাহ তো আমগো ঈমান দিয়েছেন, আমরাও পাইছি। এই ঈমানটা নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে। ওইটাই মূল। ঈমান পাওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি কেউ ঈমান নিয়ে কবরে যাইতে না পারে। 40 বছর মুসলমান ছিল, মরার 4 মিনিট আগে বেঈমান হয়ে গেছে। 40 বছর ইবাদতের কোন দাম আছে? কোন মূল্য আছে? 1 পয়সার মূল্য নাই। কোন জিনিস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিয়ে যাইতে না পারে, ওর আফসোস বেশি হয়। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরাও পাইছি। আর আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, আমি যদি হাসরের মাঠে মুমিনের কাতারে নিজেরে দাঁড় করাইতে না পারি, সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিচ্ছু করার নাই। কথা বলে আল্লাহর কিচ্ছু করার নাই। এই দোষটা আমার, আমাদের। আমি নিয়ে যাইতে পারি না, এটা আমার দোষ। কোন ব্যক্তি কোন জিনিস পাওয়ার পরে লইয়া যাইতে না পারলে আফসোস বাড়ে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল কথায় চলে যাই। এক ব্যক্তি নদীতে গেছে মাছ ধরার জন্য। কি ধরার জন্য? কথা কয় না। ও কি ধরার জন্য? এখন ঠিক আছে।
এক লোক নদীতে গেছে মাছ ধরার জন্য। কি ধরার জন্য? সবাই কর না, কি ধরার জন্য? মাছ ধরার জন্য। অনেকক্ষণ চেষ্টা করছে, কোনো মাছ পায়